হাই, কেমন আছো সবাই? ওকে, আজকে তোমাদেরকে আমি কি ক্লাস নিব বহুপদী সম্পর্কে। ঠিক আছে, বহুপদী তো বুঝি, মানে চার কি থাকবে, বহুপদ থাকবে, মানে ঘাত কি থাকবে, একের অধিক, তাকে কি বলবো আমরা? বহুপদী বলবো। আজকে আমরা শুধু দ্বিঘাত বহুপদী দেখাবো, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, যেমন লাগেছে একটা সূত্র জানি আমরা, কি বহুপদী সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল ইন্টু এক্স প্লাস মূলধনের গুণফল, এটা জানি। আর এটা আমরা একটা প্রুফ দেখবো। হ্যাঁ, আমরা ছোটোকালে একটা কি মেডেলাম করছিলাম না, এক্স স্কোয়ার মাইনাস 5। লেখা কি বোঝা যাচ্ছে? মনে হয় বোঝা যাচ্ছে না, তাই না? একটু ছোটো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বড় করে লেখার চেষ্টা করি। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, আমরা এই মিডল নামটা করবো। ম্যাডাম পারি না আমরা? ওকে, হ্যাঁ সবাই পারি। আচ্ছা, তো ম্যাডাম বলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল কত? 0 হবে। ওকে, আচ্ছা তাহলে দেখি কি হয়। এখানে কী কমন যাচ্ছে? এক্স মাইনাস 2, এখান থেকে মাইনাস 3 কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস 2 ইকুয়াল 0। আলটিমেটলি আমাদের কি হচ্ছে? x সমান কি হচ্ছে? 2 এবং 3। এখন এটা কী জন্য করলাম আমরা? এখন আমরা বহু একটা সূত্র কি জানতাম, এক্স স্কোয়ার মাইনাস কি মূলধর কি যোগফল। আচ্ছা, এই দুটা কি আমরা এই দুটো কি পাইছি এখানে? এই দুটার মূল, যাকে কি বলে? রুটস। ওকে, আচ্ছা তাহলে আমরা মূলধর যোগফল 2 যোগ 3 দুইটা মূল ইন্টু এক্স। এখন কী লিখবো আমরা? মূলধর গুণফল। এই সূত্রটা আমরা জানি, তাই না? ওকে, 2 ইন্টু 3 ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি কী আছে? কী আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল 0। দেখো তো আমরা এটা পাচ্ছি কিনা। আসলে এইগুলোর জন্য, সমীকরণ গঠন করার জন্যই বহুপদী আবিষ্কৃত হয়েছে। আসলে এইভাবে করতে হয় আমাদের। ওকে রাজীব, রাজীব তুমি ডিস্টার্ব করতেছো? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি তো আমরা সূত্রটা কি তাহলে? এক্স স্কোয়ার মূলধর যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলধর গুণফল। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি। আচ্ছা, এখন পরীক্ষায় যেগুলো আসে আমরা সেগুলো করব। আমি শুধু আজকে দ্বিঘাত দেখাবো। ওকে, বেশি কিছু দেখাবো না আমি আজকে। আচ্ছা, এখন পরীক্ষায় যেটা আসে আমি একটু খুঁজে বের করে নিই। আমার ফোনে ছবি তোলা আছে। ওকে, আচ্ছা আমি এখন তোমাদের যে ম্যাথটা দেখাবো সেই ম্যাথটা আসছিল মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2001-2 শিক্ষাবর্ষ 4-5 এবং 12-13 শিক্ষাবর্ষে। ম্যাথটা হচ্ছে এরকম, বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। এখানে কি বলছে? বলা আছে সমীকরণে যদি মূল কি হয়? আলফা বিটা হয়। আচ্ছা, এখানে কয়টা মূল হবে? যেহেতু কি আছে দ্বিঘাত, তার মানে দুইটা মূল অবশ্যই হবে। বলছে 1/আলফা 1/বিটা মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে। আচ্ছা, আমাদের বিটাটা মনে হয় সুন্দর হয় না, তাই না? আচ্ছা, এটা দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে। এখন যে এটা দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে হয়, তাহলে কী করতে হবে? এই দুটা মূল যোগ করতে হবে, আবার এই দুটা মূল কী করতে হবে? গুণ করতে হবে। আলটিমেটলি কীভাবে করতে হবে? মানে এরকমভাবে 1/আলফা প্লাস 1/বিটা মূলধর যোগফল কী হবে? আমরা সূত্র জানি মাইনাস বি বাই, মানে কি এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তার মানে কি 5 হবে। আবার এটা কি হবে? 1/আলফা 1/বিটা সমান কত হবে? 3। এখন আবার সূত্র প্রয়োগ করতে হবে। এটা কি একটা লেন্দি প্রসেস। এখন যে অ্যাডমিশনে সময় পাবো আমরা মাত্র কয় সেকেন্ড বা 50 সেকেন্ডের মতো। হ্যাঁ, এই সময়ের ভিত্তিতে আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা এইভাবে করবো না, আমরা শর্ট ট্রিকে চলে যাবো। কী ট্রিকে চলে যাবো? শর্ট ট্রিক। আমরা লেন্দি প্রসেস করব না। আচ্ছা, তাহলে কীভাবে? এখানে কী বলছে? এখানে মূলটা কী ছিল? আলফা, আর একটা কী ছিল? বিটা। এখানে কি যেটা দ্বারা নির্ণয় করতো সেটা কি? 1/আলফা 1/বিটা। এখন আমরা জাস্ট কী করবো? এখানে একটা কি, এগুলো কি, এখানে মূল তো অবশ্যই দুইটা, কিন্তু আমাদের যে সমীকরণ গ্রহণ করতে বলছে সেই মূলটা হলো কি? 1/আলফা 1/বিটা। যদি এরকম থাকে, মূলটা ছিল আগে আলফা, পরে কী হয়ে গেছে? ইনভার্স হয়ে গেছে। ওকে, এটা তো এটা ইনভার্স কি? এটা তো আমরা এখানে কি এক্সের জায়গায় কী করবো? 1/x লিখে দেবো। আর এখানে কি ছিল? এক্স স্কোয়ার দিয়ে দিব, এক্স স্কোয়ার। ওকে, এখানে কি এক্সের জায়গায় কী বসাবো? 1/x বসাবো। আর এখানে কি রাখবো? শুধু 3। ওকে, এখন দেখো তো কী হয়। এখানে কি 1/x স্কোয়ার, ফ্র্যাকশন কি আছে? 1/x স্কোয়ার। তো ওই 1/x স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে কী হচ্ছে? 1 মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার। ওকে, ক্লিয়ার? সমান কি? 0। এখন কি? ওকে, শেষ। তাহলে তো ম্যাথ শেষই। আমরা এটা একটু সামনে লিখবো, 3x স্কোয়ার মাইনাস 5x কত? প্লাস 1। ওকে, শেষ। কঠিন কিছু এক আনতে পারবো না আমরা? ওকে, পারবো। আচ্ছা আচ্ছা, আমরা এখন নেক্সট ম্যাথ দেখব। আচ্ছা, ম্যাথটা বের করে নিয়ে দাঁড়াও। আচ্ছা, এখন বলছে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা হইল এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। 5x রাজীব দেখো তো আমার লেখা দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা,
এখানে সমীকরণ কি, সমীকরণ মূল বলে দিচ্ছে আলফা এবং বিটা, কিন্তু তোমাকে যে সমীকরণ নির্ণয় করতে বলছে সেই সমীকরণ বলছে এই মূল হতে দুই কম মূল বিশিষ্ট গঠিত সমীকরণ। কি বলছি, এই মূল হতে দুই কম বিশিষ্ট গঠিত সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, যখন বলবে দুই কম তখন আমরা দুই বেশি লিখবো, যখন কি বলবে দুই কম তখন আমরা কি লিখবো, দুই বেশি লিখবো। ওকে, আচ্ছা তাহলে কি লিখবো আমরা, এক্সের জায়গায় কি বসাবো, এক্স প্লাস টু। কী বসাবো, এক্স প্লাস টু। কেন, এরা বলছিল দুই কম, আমি টেরিং বেরিং করে কী করছি, দুই বাড়াই দিছি। সবসময় যদি কম বলে তাহলে কী করবো, বাড়াই দেবো। তাহলে আমরা খালি এখানে কী করবো, সিদ্ধ করবো। কীভাবে করবো, এক্স প্লাস টু হোল স্কোয়ার 5 ইন্টু এক্স প্লাস টু মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, এখন তো এটা আমরা সবাই পারবো, সূত্র ফলাবো, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল 0। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, একদম আপডেট কোশ্চেন। ওকে, আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স কত হচ্ছে 11, তার মানে আলটিমেটলি মাইনাস 7 ইকুয়াল 0। কঠিন লাগছে, এটা একদম ক্লিয়ার। ওকে, এখন যদি সেম কোশ্চেনটা বলে দিত দুই মূল হতে দুই বেশি, মূল হতে কি দুই বেশি গঠিত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতাম, তাহলে আমি কী করতাম, এক্সের জায়গায় জাস্ট কী বসাইতাম, এক্সের জায়গায় কী বসাইতাম, এখানে যদি বেশি বলতো তাহলে কি করতাম, এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 5x মাইনাস টু মাইনাস 1 ইকুয়াল 0। এটা কি আমরা সমাধান করবো, যেটা হবে সেটা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আশা করি এগুলো কিন্তু অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের বুট পরীক্ষাও আসতে পারে। ঠিক আছে, ওকে। রাজীব কোথায় তুমি, একটু দেখো ঠিক আছে কিনা, পোলাপান দেখতে পাচ্ছে কিনা। আরেকটা টাইপ আছে, এখন আমরা জটিল সংখ্যা জানি। ওকে, জটিল সংখ্যা আমরা বুঝি না, কি বলো। আচ্ছা, একটু আলোচনা করি। জটিল সংখ্যা কি, যার সমান কি লিখতে পারি, এ প্লাস আইবি। ওকে, এটা একটা বাস্তব, এটা কি অবাস্তব। এখন আমরা কি বলবো, জটিল সংখ্যা যদি মূলগুলো জটিল আকার থাকে, মূলগুলো কি আকার থাকে, জটিল আকার থাকে, তাহলে কি হবে, মূলগুলো অনুবন্ধী থাকবে। মূলগুলো কি হবে, অনুবন্ধী। জাস্ট কি হবে, অপর মূলটা কি একটা অনুবন্ধী মডুলাস দ্বারা প্রকাশ করা যায়, সেটা কি হবে, এ মাইনাস আইবি। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, আমরা জাস্ট কী করছি, কাল্পনিক সংখ্যার আগে কি করছি, সাইনটা অপোজিট দিছি, প্লাস ছিল মাইনাস দিছি। নট কিন্তু বাস্তব সংখ্যা, মনে রাখতে হবে সবসময় কোন সংখ্যা হবে, কাল্পনিক সংখ্যা। আমরা স্টুডেন্টরা যেটা ভুল করি সেটা হলো, যদি কোশ্চেনটা এরকম থাকে আইবি, মানে এরকম আইবি না, এখানে কি বলা যায় 5i প্লাস 6। এখন বলে এটার অপর মূলটা কী হবে, আমরা স্টুডেন্টরা ভুল করি কি, সেটা লিখি কি মাইনাস 5i মাইনাস 6। এটা কিন্তু একটা ভুল প্রসেস। ওকে, আমার এটা আসলে কি, কারেক্টটা কি হবে, মাইনাস 5i প্লাস 6। কেন হবে, আমরা জানি কি সবসময় কাল্পনিক সংখ্যা কি হয়, নেগেটিভ হয়, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। আচ্ছা, তোমাদেরকে এখন যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখাবো। ওকে, এখন তোমাদের জটিল সংখ্যার মূল দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা দেখবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 13-14 শিক্ষাবর্ষে বলে দিছে, বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি মূল, যার কি একটি মূল মাইনাস 5 মাইনাস 1 মাইনাস 5 মাইনাস 1 এটা। আচ্ছা, আমি তোমাকে প্রথম কি বলছিলাম, তোমাদের মূলগুলো কি থাকবে, এটা একটা জটিল সংখ্যা, কেন এটা কোনো বাস্তব মান আসবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি লেখা যায় আসলে, আমরা কি করতে পারি এটাকে। আচ্ছা, এটা যদি আরেকটা মান কি হবে, অবশ্যই আরেকটা মান অবশ্যই কী হবে, মাইনাস 5 মাইনাস 1, এখানে একটা কি মাইনাস দিয়ে দেবো। কেন, আমরা জানতাম অনুবন্ধীর সাইনটা এখানে কি আছে, পজিটিভ, এই জন্য কী হয়েছে নেগেটিভ। সবসময় কী হয়, কাল্পনিক সংখ্যার সাইনটা চেঞ্জ হয়, কাল্পনিক সংখ্যার চিহ্নটা কী হয়, সবসময় চেঞ্জ হয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাথটা যদি আমরা করতে যাই তাহলে নর্মালি প্রসেসটা কী হবে, এক্স স্কোয়ার মূলদয় কী লিখবা, মূলদয়ের যোগফল, তার মানে মাইনাস 5 মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5, সরি এখানে মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট কত হবে এক্স, আর এখানে কী হবে মূলদয়। এই দেখো আমার তো বুড়ো এই জায়গা হচ্ছে না, তাহলে তোমরা পরীক্ষার হলে কীভাবে এমসিকিউ করবা, তাহলে তোমরা এইভাবে করবো না। ওকে, এটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমরা এই প্রসেসে কখনো যাব না, অন্য একটা প্রসেস যাব। ঠিক আছে রাজীব, এটা কি বুড়ে জায়গা হবে, আমাদের বুড়ে জায়গা হচ্ছে না, তাহলে কি পরীক্ষার হলে কি পেছে জায়গা হবে, কখনো হবে না। তাহলে আমরা এই প্রসেস কখনো করব না। ওকে, যখন এরকম থাকবো অনুবন্ধী, জাস্ট আমরা কী করবো, 100 যে মূলটাতে থাকবো সেই মূলটা লিখে বলবো। 100 কী মূল দেওয়া আছে, মাইনাস 5 মাইনাস 1। এখন আমার আসলে কি সমীকরণ গঠন করবো, সমীকরণে কি দেখো, এটা কি করা যায়, কে বলতে পারবা। আচ্ছা, ওকে বর্গ করবো, বর্গের আগে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার
বাস্তব সংখ্যা একদিকে, অবাস্তব সংখ্যা একদিকে, বাস্তব সংখ্যা একদিকে এবং অবাস্তব সংখ্যা একদিকে। এটা কি জানি আমরা? এটা তো ইমাজিনারি নাম্বার আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যা কি? -1, এই পাশে আসলে কি হয়ে যাবে? +1, তার মানে আলটিমেটলি কি? -5। ওকে, এখন আমরা ইজিলি বর্গ করে দিতে পারবো। কি হবে? x + 1 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। ওকে, আলটিমেটলি তাহলে কি হবে বলো তো সবাই? x² + 2x, এখানে 1 আর এখানে কি? -5, তার মানে কি হলো? +6। ওকে, আমরা সবগুলো ম্যাথ এভাবে করবো। আমি আগে যেটা দেখাইছি সেভাবে করে দেখতে পারো, সেটা অনেক লেন্দি প্রসেস আমাদের অ্যাম্বিশনের জন্য। আমরা সবসময় এভাবেই করবো। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস, দ্বিঘাত বিশিষ্ট শর্ট ট্রিক দেখালাম। পরবর্তীতে আমরা অন্য ক্লাস দেবো। ওকে, বেস্ট অফ লাক।